করে যেন তুমি আল্লাহকে দেখতেছো। শোনো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে না পাও, তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এই কথাগুলো তুমি চিন্তা করে তুমি যখন নামাজ পড়বে, তোমার মনোযোগ নামাজের বাহিরে যাবে না। আর একটা টিপস হলো, নবীজি বলতেছেন, ইদা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুআদ্দা। তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পর তুমি মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। মনে করবে এই নামাজ মুসলমান। একটা কথার জবাব দিবেন, একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় 1 ঘন্টা পর তোমাকে ফাঁসি দেওয়া হবে, তবে 2 রাকাত নামাজ পড়তে পারবে, বলুন তো সে জানে তার নামাজ জীবনের শেষ নামাজ। ওই নামাজ কি সাধারণ নামাজের মতো হবে? না, সাধারণ স্বাভাবিক নামাজের মতো হবে না। ওই নামাজ তার জীবনের শ্রেষ্ঠ নামাজ হবে। সে নামাজে মনোযোগ দিয়া খুশু খুজুর সহিত নামাজ পড়বে। কথা বলুন ঠিক কিনা? এই কথাই নবীজি বলতেছেন, ইদা কুনতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুআদ্দা। মনে করবে যখন নামাজে দাঁড়াবে, মনে করবে এই নামাজ জীবনের শেষ নামাজ। আওয়াজ দেয়া সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা কেমন? একবার আসরের নামাজে ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। হুজুর পড়াইছেন 3 রাকাত। সালাম ফিরানোর পর হুজুরের সন্দেহ লাগতেছে, মনে হয় 3 রাকাত পড়াইলাম। কেউ কোনো কথা বলতেছে না। মসজিদে নিয়মিত মুসল্লি আছে, হাজী সাহেব আছে, গাজী সাহেব অনেক আছে, কেউ ভুল ধরতে পারতেছে না। হঠাৎ কইরা পিছন থেকে এক মুসল্লি বলতেছে, হুজুর বলতেছেন কি ব্যাপার? বলতেছে, হুজুর আসরের নামাজ আজকে আপনি 3 রাকাত পড়াইছেন। আরে হুজুর তো অবাক, কি ব্যাপার? এই মুসল্লি কিভাবে ভুল ধরলো? সে তো ভুল ধরার কথা না, সে তো নিয়মিত মুসল্লি না, তার তো মনোযোগ থাকার কথা না। হুজুর বলতেছেন আপনি কিভাবে বললেন? 3 রাকাত, 4 রাকাত, 5 রাকাত যেটাই হোক, আপনি বুঝলেন কিভাবে সেটা আগে বলেন। এবার বলতেছে, হুজুর শোনেন আমি কিভাবে বলেছি। এই বাজারে আমার 4টা দোকান। আপনি যখন প্রথম রাকাত পড়েন, আমি আমার প্রথম দোকানের হিসাব করি। যখন দ্বিতীয় রাকাত পড়েন, আমার দ্বিতীয় দোকানের হিসাব করি। তৃতীয় রাকাত পড়েন, তৃতীয় দোকানের হিসাব করি। চতুর্থ রাকাত পড়েন, আমার চতুর্থ 4 নম্বর দোকানের হিসাব করি। আজকে কি ব্যাপার বুঝলাম না, মাত্র 3টা দোকানের হিসাব করলাম, এর মধ্যেই সালাম ফিরাইছেন। বুঝতে পারলাম 4 নম্বর দোকানের যেহেতু হিসাব শেষ হয় নাই, 4 নম্বর রাকাতও কি বাকি আছে। কথা বলুন ঠিক কিনা? এই হলো আমাদের কি মুসল্লিদের অবস্থা। মসজিদে যাওয়ার পর কি মনোযোগ বাহির